আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা এই পর্যন্ত এইখানে শেষ করেছিলাম। তো এই লেকচারে আমরা জাভা স্ক্রিপ্টে কাজ করব যে এইখানে টিপ দিলে এইখানে 1 2 করে প্লাস হইতে থাকবে, এইখানে টিপ দিলে ওইটা মাইনাস হতে থাকবে। তো চলুন এটা আমরা কিভাবে করব। তো এটা করতে হলে সর্বপ্রথম আমাদের এই যে ডিসপ্লেটা রয়েছে, ডিসপ্লে টেক্সট ভিউর একটা আইডি দিতে হবে। তো আমরা একটা আইডি দিয়ে দিব যে টিভি ডিসপ্লে। হ্যাঁ, আচ্ছা, দিয়ে দিলাম একটা টিভি ডিসপ্লে। তো তারপর হচ্ছে আমাদের এই যে মাইনাস হবে, এই মাইনাস বাটনের একটা আইডি দিতে হবে। তো এটা আমরা দিয়ে দিই একটা আইডি। তো এটা আমরা কি দিব, এটা আমরা দিই হচ্ছে, আচ্ছা এটা আমরা দিয়েছে মাইনাস। আচ্ছা যাই হোক, এটা আমরা দিলাম মাইনাস, আমরা একটা ছোট হাতের ধরি। আচ্ছা মাইনাস দিলাম। তারপর হচ্ছে আমার এই প্লাস বাটনের একটা আইকন দিতে হবে, একটা আইডি দিতে হবে। আচ্ছা এটা দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, প্লাস। তো এখন হচ্ছে আপনারা জানেন যে জাভা স্ক্রিপ্টে আমরা ইতিমধ্যে শিখেছি যে জাভা স্ক্রিপ্টে কাজ করতে হলে আমাদের একটা ভেরিয়েবল ধরতে হয় এবং জাভা স্ক্রিপ্টে এটা পরিচয় করে দিতে হয়। যেহেতু আমাদের সবগুলো টেক্সট ভিউ, তাহলে আমরা একটা টেক্সট ভিউ নিব আর হচ্ছে সবগুলোকে একটা একটা করে কপি করে আমরা ভেরিয়েবলগুলোকে পরিচয় করিয়ে দিব। একটা ভেরিয়েবল নেওয়ার পর একটা কমা দিব, তারপরে হচ্ছে আমরা মাইনাস ভেরিয়েবলটা নিব, এটাকেও আবার এইখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আবার কন্ট্রোল প্লাসটাকেও নিয়ে নিলাম, এখানে একটা কমা চিহ্ন দিয়ে আবার কন্ট্রোল প্লাস, এখন একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এখানে পরিচয় করিয়ে দেওয়ার পালা। তো যেহেতু আমাদের প্লাসটা কপি করা ছিল, তাই এটাকে আগে ফাইন্ড ভিউ বাই আইডি r dot id dot আমরা ওই প্লাসটাকে দিয়ে দিব। তো এটা হয়ে গেল, আমরা এখানটা সেমিকোলন দিয়ে শেষ করে দেব। এখন আমরা এটাকে আবার আরো দুইবার কপি করে নিয়ে তারপর আমরা বাকি আমাদের যে ভেরিয়েবলগুলো রয়েছে এগুলোকে আমরা পরিচয় করিয়ে দিই। তো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সকল ভেরিয়েবলগুলোকে আমরা পরিচয় করিয়ে দিয়েছি। তো এখানে 3টা লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কোনো সমস্যা না, এটা আমরা যখন অ্যাপসটা রান করব তখন এগুলো চলে যাবে। হ্যাঁ, এগুলো কোনো প্রবলেম না, এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর বাগ একটা। তো আমরা আমাদের পরিচয় পূর্ব শেষ করেছি। তো এখন হচ্ছে আমরা আমাদের এই যেহেতু আমরা কাউন্টিং কাজ করব, এই জন্য আমাদের একটা ইন্টেজার একটা ভেরিয়েবল দরকার। তাহলে আমরা একটা ইন্টেজার একটা ভেরিয়েবল ধরে আসবো, এটার নাম দিব বড় হাতে টোটাল, আচ্ছা টোটাল দিয়ে দিলাম। এটার ভিতরে আমরা সরাসরি 0 অ্যাসাইন করে দিয়ে আসবো, যে এটার ভিতরে অলরেডি এই টোটালের ভিতরে 0 আছে। হ্যাঁ, তো এখন যেহেতু আমরা চাচ্ছি যে প্লাসে কাউন্ট করলে তাহলে 1 করে বাড়বে। হ্যাঁ, তো এই জন্য আমার প্লাসের একটা 1 ক্লিক লিসেনার নিতে হবে, যেহেতু আমরা প্লাস নিয়ে কাজ করব। তো প্লাস ডট সেট 1 ক্লিক লিসেনার নিউ ভিউ ডট 1 ক্লিক লিসেনার, আপনার সাজেশনই পেয়ে যাবেন। তো এইখানে এখন যেহেতু এখানে কাউন্ট করলে আমাদের এই টোটালের ভিতরে হচ্ছে 1 করে বাড়াইতে হবে। তো এই জন্য আমরা ওই টোটাল ভেরিয়েবলটাকে ধরবো, ধরার পরে একটা অ্যাসাইন করবো। এটার ভিতরে হচ্ছে এই টোটালের সাথে টোটালের যাই থাক, এই টোটালের সাথে তুমি প্লাস করো 1, মানে 1 করে কি তুমি যোগ করতে থাকো। ঠিক আছে, তো আমরা এটা শেষ করে দিলাম, সরি এটাকে আমরা এটা শেষ করে দিলাম। এবং তুমি টিভি ডিসপ্লে ডট সেট টেক্সট, হ্যাঁ, তো হচ্ছে সেট টেক্সট করো কি এই টোটালটাকে। হ্যাঁ, এই টোটালটাকে তুমি সেট টেক্সট করো। ঠিক আছে, আমরা এখানে একটা প্লাস দিয়ে একটা 2টা সেমিকোলন দিয়ে দিব, যাতে কোনো ক্রাশ না করে। তার মানে বুঝতে পারছেন, এই প্লাসে যখন মানুষ ক্লিক করবে তখন তুমি এই টিভি ডিসপ্লেতে
এক করে দেখাইতে থাকো, মানে এক করে বাড়াইতে থাকো এবং এই টিভি ডিসপ্লেতে দেখাইতে থাকো, মানে টিভি ডিসপ্লের কাজ তো দেখাবে আর এই প্লাসের কাজ হচ্ছে ও এক করে বাড়াইতে থাকবে। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। তো পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের মাইনাস নিয়ে কাজ করব। মাইনাস ডট সেট ওয়ান ক্লিক লিসেনার নিউ ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার। তো এখন আমাদের এইখানের কাজ হচ্ছে যে এই মাইনাসের উপরে যদি কেউ ক্লিক করে এখানে যতই থাক তাকে তুমি এক করে কমাইতে থাকো, এক করে কমাইতে থাকো। তো তাহলে আমাদের করতে হবে ওই যে উপরে যে আমরা টোটাল ভেরিয়েবলটা ধরেছিলাম এই টোটালের ভিতরে যাই থাক এটা হচ্ছে অ্যাসাইনিং অপারেটর। এখন এই টোটালের এখন হচ্ছে এই টোটালের ভিতরে যাই থাক তুমি মাইনাস করো 1, তুমি 1 করে মাইনাস করে এই টোটালের মধ্যে রাখো। হ্যাঁ, এই টোটাল হচ্ছে এই টোটাল, হ্যাঁ এই টোটাল ভেরিয়েবলের ভিতরে যাই থাক তুমি তাকে এক করে কমাও এবং টিভি ডিসপ্লেতে তুমি তা সেট টেক্সট করো, সেট টেক্সট করে তুমি ইউজারকে দেখাও যে এখন বর্তমান ভ্যালু এখানে কত রয়েছে। তো এই হচ্ছে আমাদের এতটুকু কোডই, হ্যাঁ এতটুকুই আপনি দেখবেন আপনার কাজ হয়ে যাবে। তো আমরা এটাকে রান করব। তো আমরা আমাদের এমুলেটরে এটা রান করতেছি। তো আমাদের অ্যাপসটি এই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি সফলভাবে রান হয়েছে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি প্লাসে, দেখেন এই যে প্লাস 1 বাড়লো, প্লাস 2 বাড়লো, প্লাস 3 বাড়লো, প্লাস 4 5 6 7 8 9। এখন আমরা যত ক্লিক করব এটা এখানে বাড়তে থাকবে। এখন হচ্ছে আমাদের মাইনাস, হ্যাঁ এখানে তো আমরা মাইনাস করব। তো এখানে যদি দেখেন আমরা ক্লিক করলে আমাদের 1 করে মাইনাস হয়, হ্যাঁ আমাদের 1 করে মাইনাস হতেই থাকে। তো এইভাবে আপনি ইচ্ছা মতন মানে কাউন্টিং অ্যাপস বানাইতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা মাইনাস আছেন, এই যে প্লাস এখন প্লাস হচ্ছে, একদম খুব সুন্দর করে আপনারা ডিজাইন করে এটা একটা কাউন্টিং অ্যাপস আপনারা তৈরি করতে পারেন। তো আশা করি আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জায়গাটায় বুঝতে পারতেছেন না। তো আমি যদি আপনাদের আরেকটু সামারি করে দিই তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয় যে আমি এখানে কি করলাম। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা জানেন যে কাজ করার জন্য আপনার ভেরিয়েবলগুলোকে আপনার আগে পরিচয় করিয়ে দিতে হবে। তারপরে আমরা একটা এক্সট্রা, যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করব, মানে হচ্ছে আমরা কাউন্টিং নিয়ে কাজ করব। কাউন্টিং এর কাজ হচ্ছে ইন্টিজার ডাবল, হ্যাঁ ইন্টিজার এবং ডাবল এই দুইটা নিয়ে হচ্ছে, আরেকটা হচ্ছে ফ্লোট, হ্যাঁ এই তিনটা হচ্ছে কাউন্টিং এর কাজ করে। তো এইগুলো নিয়ে আমরা বিস্তার পরবর্তী লেকচারে আলোচনা করব। তো ইন্টিজার যেহেতু আমরা ইন্টিজারের মধ্যে আমরা এই টোটালের মধ্যে আমরা অলরেডি 0 অ্যাসাইন করে রেখেছি, মানে 0 ঢুকিয়ে রেখেছি। তো এখন এইখানে এসে আমরা আরেকটা এই ভেরিয়েবলটাকে আবার ধরছি টোটালটাকে, এবং এই টোটালটাকে আবার এইখানে ধরছি, ধরার পরে এটার সাথে প্লাস করছি 1। যখন মানুষের প্লাসে ক্লিক করবে তখন এটা প্লাস 1 করে বাড়তে থাকবে। এবং এই টিভি ডিসপ্লে যেটা আমাদের এই টিভি ডিসপ্লেতে 1 করে তখন দেখাতে থাকবে, বাড়তেছে যে এটা দেখাইতে থাকবে। সেম কাজ আমরা মাইনাসে এসেও সেটাই করেছি, টোটাল থেকে 1 করে মাইনাস করে এই টোটালের মধ্যে রাখছি এবং টিভি ডিসপ্লেতে সেই টোটালটাকে আমরা দেখিয়ে দিয়েছি। তো খুব ইজি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যদি বুঝতে না পারেন, কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর সবাই চেষ্টা করবেন একটু বুঝে কাজগুলো করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।